আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা রান্নাঘর ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো এই যে সকালবেলায় খাবার নিয়ে বসে পড়েছি। আজকে খাচ্ছি চাউল পুরপুরি বা চাউল চচ্চড়ি। এটা খিচুড়ির মতো দেখতে হলেও স্বাদটা একদমই খিচুড়ির মতো না, ডাল চাল দিয়ে তৈরি হয়, কিন্তু এটা একদম ভেজে আলাদাভাবে রান্না করা হয়, যার কারণে এটা টেস্টটা একটু অন্যরকম হয়। দাদি বাড়িতে খেতাম ছোটোবেলায় খুদ চচ্চড়ি, তো এখন তো খুদ নাই, আমার হঠাৎ করে খেতে ইচ্ছা করলো, এজন্য আম্মুর কাছ থেকে রেসিপিটা শুনে এটা বানিয়ে নিলাম। খেতে খুব ভালো হয়েছে, একদম পারফেক্ট টেস্ট, তবে আম্মুর লেভেলে যায় নাই আর কি। আম্মুরা তো মানে রান্না করে করে অভ্যস্ত হয়ে গেছে। আমার আম্মু দাদি বাড়িতে যে রান্নাটা শিখেছিল, তো আমি আম্মুর কাছ থেকে শিখলাম। নেক্সট টাইম আপনাদের সাথে শেয়ার করব। এখন লাউ পাতাগুলো বেছে নিচ্ছিলাম। আজকের লাউ পাতাটা অনেক ভালো ছিল, একদম ফ্রেশ সতেজ। আজকে লাউ পাতার ভর্তা করব মাছ দিয়ে, আর হচ্ছে মুড়ি ঘন্ট করব মুগ ডাল দিয়ে, মানে মাছের মাথা দিয়ে মুগের ডাল দিয়ে ঘাঁটি হবে। আমি একা একা কাজ করি আর জানলা দিয়ে মাঝে মাঝে তাকাই, আমার খুব ভালো লাগে মানুষজন দেখতে। কয়দিন ধরে খুব রোদ পড়েছে, এত রোদ আর এত গরম। শীত পড়বে তার আগে গরম পড়লো কেন বুঝলাম না। এই যে মুগের ডাল দিয়ে মাছের ঘাঁটি আমার রান্না শেষ। আমি কিছু মাছ ভেঙে দিয়েছি আর মাছের মাথাগুলো এই যে গোটা গোটা রাখছি। তো আমি আজকে কোনো রান্নার ভিডিও নিইনি, মানে তাড়াহুড়া করে সব রান্নাগুলোই কমপ্লিট করে ফেলছি। দুপুরবেলা লাউ পাতার ভর্তা দিয়ে বিসমিল্লা বলে ভাত খাওয়া শুরু করে দিলাম। একটু ডিফারেন্ট রান্না, মাঝে মাঝে এরকম ডিফারেন্ট কিছু খেতে খুব ভালো লাগে। এখানে শুধু লাউ পাতা নয়, লাউ পাতার সাথে আছে দেশি ছোট আলু, রসুন, মাছ আর কাঁচামরিচ বেশি করে, এগুলো সব দিয়ে ভর্তা করলে এত স্বাদ লাগে। তো এভাবে আমি করছি লাউ পাতার ভর্তাটা। অনেকেই দেখি এই লাউ পাতার ভর্তাটা একদম পাটায় বেটে করে, কিন্তু আমার তো পাটা নাই, এজন্য আমি এইভাবেই রাখছি। তো এভাবে খেতে অনেক ভালো লাগছে। ব্লেন্ডারে দেই নাই, ব্লেন্ডারে দিলে আমার মনে হয় সব ভর্তারই ঠিক একই ফ্লেভার আসে, ব্লেন্ডারে ভর্তা খেতে একদমই ভালো লাগে না। এরপর পাতে তুলে নিলাম গরম গরম ভাত আর মুড়ি ঘন্ট। গরম গরম ভাত আর মুড়ি ঘন্ট, আলুর ঘাঁটি, এগুলো খেতে আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে নিই। আজকে হঠাৎ করে একটু মিষ্টি খেতে ইচ্ছা করলো, তো ভাবলাম যে বনলতাতে যে মিষ্টি নিয়ে আসি। আমাদের মিরপুরে বনলতার মিষ্টিটাই খুব ভালো লাগে, আমার সব মিষ্টি ভালো লাগছে বনলতার, এই জন্য এখান থেকেই নেই। তো এই যে প্রাইসগুলো দেখে নিন। মিষ্টি, টক দই আর নিমকি নিয়ে নিলাম। এখানকার টক দইটা খুব ভালো। বনলতা 11:30 মিষ্টির দোকান থেকে বের হয়ে আমরা এখানকার কিছু ফুড কোর্ট আছে, এখানকার নুডলসটা আমার খুবই ভালো লাগে। আজওয়ার সামনে যেটা, সেই ভাইয়ের কাছে নুডলস খুব ভালো লাগে, আর তার পাশের ভাইয়ের কাছে চিকেন ফ্রাই খুব ভালো লাগে। এখানে আমরা মাঝে মাঝেই খাই। এখানকার শর্মাটাও খুব ভালো। এখানকার নুডলস 40 টাকা অনুযায়ী অনেক ভালো দেয়। এই যে নুডলসের লুকটা, সাথে মেয়োনিজ, সস, এগুলো তো থাকেই।